ওই যে কাঞ্চনজঙ্ঘা, অপূর্ব লাগছে জায়গাটা। পেলিং সমুদ্রপৃষ্ঠ থেকে ৭,২০০ ফিট উচ্চতায় অবস্থিত সিকিমের গ্যালসিং ডিস্ট্রিক্টে অবস্থিত একটি হিল স্টেশন, যা ভ্রমণ পিপাসু বাঙালিদের একটি আদর্শ পর্যটনের কেন্দ্র, যেখান থেকে দেখা যায় খুব সুন্দর ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা। এছাড়া রয়েছে কাচের স্কাইওয়াক, মনেস্ট্রি থেকে শুরু করে অদ্ভুত সুন্দর কিছু ওয়াটারফলস। আর এই সব কিছু আপনাদেরকে ভালোবাসতে বাধ্য করবে এই পেলিংকে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান টু বং বিয়ন্ড বর্ডার্স। আর আমি আপনাদের কাছে একটা নতুন ট্রাভেল সিরিজ নিয়ে আসতে চলেছি, যেটা হলো পেলিং, রা বাংলা এবং গ্যাংটকের সিরিজ। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি আমাদের পেলিংয়ের হোটেলে। আর এই ব্লগটা অবশ্যই এখান থেকে শুরু করব না, আমাদের জার্নি শুরু হয়েছিল শিয়ালদা স্টেশন থেকে, সেখান থেকে এই ব্লগটা শুরু হবে। আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর এই ব্লগে আমি দেখাবো এই পেলিংয়ের সাইট সিনগুলো কি আমরা করেছি এবং কিভাবে শিয়ালদা থেকে পেলিং অবধি পৌঁছালাম, সব ডিটেলস এই ভিডিওতে আমি শেয়ার করব। তাই অবশ্যই মন দিয়ে এই ভিডিওটা দেখবেন, শেষ পর্যন্ত দেখবেন। অনেক ইনফরমেশন রয়েছে, যেটায় আপনারা যখন নেক্সট টাইম ট্রাভেল করবেন আপনাদের অনেক হেল্প হতে পারে। তো চলুন ব্লগটা এখান থেকে শুরু করা যাক। এনজিপি যাওয়ার জন্য আমরা বেছে নিয়েছিলাম উত্তরবঙ্গ এক্সপ্রেসকে, যেটা সন্ধ্যে ৭:৪০ নাগাদ শিয়ালদা স্টেশন থেকে ছাড়ে এবং পরের দিন আমরা সকাল ৭টার মধ্যেই পৌঁছে গেছিলাম এনজিপি স্টেশনে। স্টেশনে পৌঁছে একটা ইনোভা বুক করে তাতে মালপত্র লোড করা শুরু হয়ে গেল। তো ফাইনালি এখন আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, এখন আমরা রওনা দিয়েছি পেলিংয়ের উদ্দেশ্যে। তো আজকে খুব বেশি সাইট সিন হবে না, আজকে মূলত আমরা এখান থেকে এনজিপি থেকে পেলিং পৌঁছাতে প্রায় ৬ থেকে ৬.৫ ঘন্টা লাগবে। এরপর সেবক ফরেস্ট হয়ে আমাদের গাড়ি ছুটে চলল পেলিংয়ের উদ্দেশ্যে। এনজিপি থেকে পেলিংয়ের জন্য ইনোভা চার্জ করেছিল ৪ থেকে ৪,৫০০ টাকা। আর আমাদের এই ড্রাইভারের নাম হলো মনোজ। ইনি আমাদেরকে খুব সুন্দর করে ঘুরিয়ে দেখিয়েছিলেন জায়গাগুলো। রাস্তায় যাওয়ার সময় অক্টোবরের ৪ তারিখে তিস্তা নদী যে ভয়ঙ্কর ধ্বংসলীলা চালিয়েছিল তার একটা নিদর্শন দেখতে পেলাম। তো ফাইনালি পেলিং যাওয়ার পথে আমরা এখন এখানে দাঁড়িয়েছি, এখানে দাঁড়িয়ে একটু ব্রেকফাস্ট করব। আমরা অর্ডার করে দিয়েছিলাম ভেজ মোমো, যেটার প্রাইস পড়েছিল ৮০ টাকা। খেতে বেশ ভালো ছিল। এরপর আমরা আবার গাড়িতে উঠে পড়লাম আর তিস্তা ব্রিজ ক্রস করে কালিম্পংয়ের যাওয়ার রাস্তাটাকে ডান হাতে রেখে আমাদের গাড়ি আবার এগিয়ে চলল পেলিংয়ের দিকে। পেলিং যাওয়ার পথে আপনাদেরকে একটি টানেলও অতিক্রম করতে হবে, আর এই টানেলটার নাম হলো চলতি ভাষায় কালিশ টানেল। আমরা পেলিংয়ের জন্য হোটেল বুক করেছিলাম আপার পেলিংয়ে, কারণ আপার পেলিং থেকে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায় যদি আকাশ খুব পরিষ্কার থাকে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের এই পেলিংয়ের হোটেলে, যার নাম হচ্ছে হোটেল ভিউ পয়েন্ট। এটা আপার পেলিংয়ে অবস্থিত এবং কাছেই রয়েছে এখানকার হেলিপ্যাড। তো চলুন এখন আপনাদেরকে এই হোটেলটা একটু ঘুরিয়ে দেখাই আর প্রাইস কেমন কি নিয়েছে। যদিও এটা একবারে পিক সিজন, সেই সময় প্রাইসটা একটু বেশি থাকে, তাই আমাদের থেকে যে প্রাইসটা নিয়েছে সেটাই আমি শেয়ার করব। হয়তো যদি আপনারা অফ সিজনে আসেন দামটা অনেকটা কম পেতেই পারেন। তো চলুন এখন হোটেলটা ঘুরিয়ে দেখাই আর রুম ট্যুরটাও করে ফেলি। তো এই রুমটা হলো ডাবল বেডেড রুম, এখানে দেখতেই পাচ্ছেন ডাবল বেড রয়েছে। আর এখান থেকে বেরোলেই রয়েছে সুন্দর পাহাড়ের ভিউ। আর এই রুমটার প্রাইস নিয়েছে, যেহেতু এটা ডাবল বেডেড রুম, সেটার প্রাইস হলো 1500 টাকা পার ডে আমাদের থেকেই নেওয়া হয়েছে। এছাড়া এই রুমে রয়েছে ছোট্ট একটা ব্যালকনি,
যেখানে এলেও আপনারা কিন্তু এই মাউন্টেন ভিউটা দেখতে পারবেন। আর এখানে দাঁড়িয়ে কিন্তু সন্ধ্যাবেলায় সময় কাটাতে অসাধারণ লাগবে। আর এটা হলো এখানকার ওয়াশরুমটা বেশ বড় এবং পরিষ্কার। এখানে দেখতে পাচ্ছেন বেসিন, ওপরে রয়েছে গিজার, আর এখানে কোমোড রয়েছে। যথেষ্ট পরিষ্কার বাথরুম, সেটা আপনারা ভিডিও দেখেই আশা করি বুঝতে পারছেন। তো একটু আগে একটা স্ক্যাম হওয়ার চেষ্টা হচ্ছিল আমাদের সাথে। আমরা যেহেতু আগে বুক করেছিলাম আর আমরা বলেইছিলাম যে আমাদের দুটোই রুম লাগবে, সেটা হিল ভিউ দেখা যেতে হবে, সেইটার কারণে ওরা একটা রুম দিয়েছিল যেটা দিয়ে হিল ভিউ দেখা যায়, কিন্তু সেকেন্ড যে রুমটা দিচ্ছিল সেটা দিয়ে কোনোভাবেই কিছু দেখা যাচ্ছিল না, ভাঙা দেয়াল। তো সেই কারণে ওদেরকে বলার পর অনেক পরে ওরা বুঝতে পেরেছিল এবং আমি বলেছিলাম যে আমি ইউটিউবেও সেটা দেবো। সেটা করার পর এখন আমাদের রুম কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দুটো রুমই এখন আমাদের হিল ভিউ রুম, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘাও দেখতে পারবো আর বাকি পাহাড়ের দৃশ্য আমরা উপভোগ করতে পারবো। তো আপনারা যদি বুকিং করেন এই জিনিসটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন এই হোটেল ভিউ পয়েন্টের ব্যাপারে। তো এখন রুম চেঞ্জ হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ডাবল বেড, আর এখানে একটা সিঙ্গেল বেড, অর্থাৎ 3 জন শোয়া যাবে। আর এখানে যে পর্দাটা রয়েছে এই পর্দাটা সারালেই যে জানলাটা, এই জানলা থেকে আপনারা হিল ভিউ উপভোগ করতে পারবেন। এবার যদি আপনারা বাইরে আসেন, এখান থেকে ওই দিকটায় কাঞ্চনজঙ্ঘাও দেখা যায় সকালবেলা। পেলিংয়ে পৌঁছে প্রথম দিন রেস্ট নিয়ে নেওয়াই ভালো, কারণ পরের দিন রয়েছে পেলিংয়ের সাইট সিন। এখন বাজে হচ্ছে ভোর 6টা, আর এই পেলিংয়ের এই হোটেল ভিউ পয়েন্ট থেকে সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আমি কিন্তু 5টা অ্যালার্ম দিয়ে রেখেছিলাম। এখন জাস্ট আমাদের ব্যালকনিতে যাব, কারণ রিসেপশন এই মুহূর্তে বন্ধ আছে। ব্যালকনি থেকেও অসাধারণ সুন্দরভাবে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। তার একটা টাইম ল্যাপসের জন্য ক্যামেরাটা বসিয়ে দিয়ে এসেছি, আর বাকি ডিটেলস আপনার সাথে শেয়ার করলাম। তো চলুন এরপর আমি দেখাবো এই সুন্দর টাইম ল্যাপসটা। আশা করি আমার পেছনে এই যে কাঞ্চনজঙ্ঘা এখন আপনারা গোপ্রোতে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন। আর এখানে সানরাইজ হয়েছে, যেটা আমি বলছিলাম। আর এই এক্সপিরিয়েন্সটা কিন্তু অসম্ভব লাগছে। আর এরপর আমরা চা কফি খেয়ে বেরোবো। আজকে এখানে সাইট সিন করার আছে, অনেক কটা সাইট সিন করবো, সেই কটা আপনার সাথে আজকে শেয়ার করব। তো চলুন এখন একটু নিচে যাওয়া যাক, কারণ সকাল 5টায় উঠেছিলাম, তখন একদম কনকনে ঠান্ডা, আর এখনও কিন্তু বেশ ভালো হাওয়া বইছে, যে কারণে ঠান্ডাটা বেশি লাগছে। তো এখন আমি নিচে যাই, নিচে গিয়ে যখন একবারে ফ্রেশ হয়ে বেরোবো তখন আবার আপনার সাথে দেখা হবে। তো আমাদের গাড়ি এখন চলে এসছে, এখন আমরা বেরোবো হচ্ছে সাইট সিন করার উদ্দেশ্যে। তো এখনও পর্যন্ত জানি না যে ফার্স্ট সাইট সিন কোনটা করব। তো ড্রাইভার দা আসুক, তো ওর থেকে জিজ্ঞাসা করবো যে ফার্স্ট সাইট সিন কোথায় করবো আমরা। তো একটু পরেই গাড়ি ছেড়ে দেবে, গাড়ি ছেড়ে দেওয়ার পর আপনাদেরকে সেই ডিটেলসটা জানিয়ে দেবো। তো প্রথমে আমরা আজকে যাচ্ছি স্কাইওয়াকে। স্কাইওয়াকে যাওয়ার আগে হয়তো কোথাও দাঁড়িয়ে ব্রেকফাস্ট করব। তো আমাদের ফার্স্ট সাইট সিংয়ের পয়েন্ট হচ্ছে স্কাইওয়াক। তো যেখানে ব্রেকফাস্টে দাঁড়াবো সেইখানে আপনাদের সাথে দেখা হচ্ছে। আমরা জাস্ট এই গাড়িটা ছাড়লো আমাদের, এখন জাস্ট এই বেরোলাম, এই রাস্তাটা ততক্ষণ শেয়ার করে দিই। স্কাইওয়াক যেতে হলে আপার পেলিং থেকেও আপনাদেরকে অনেকটা উপরে উঠতে হবে, আর এই রাস্তাটা বেশ খাড়া এবং সরু। আমরা প্রায় স্কাইওয়াকে পৌঁছেই গেছি। ওইখানে রয়েছে স্কাইওয়াক, আর এইখানে আমরা ব্রেকফাস্টটা করব। ব্রেকফাস্ট করে তারপর আমরা যাব স্কাইওয়াকে। আমরা ম্যাগি অর্ডার করে দিয়েছি, ম্যাগি খেয়ে বেরোবো স্কাইওয়াকের দিকে। তো এটা হচ্ছে স্কাইওয়াকের এন্ট্রি পয়েন্ট। আমরা এখন এটার ভেতরে যাব, ভেতরে হয়তো টিকিট কাটতে হবে, আর কত কি প্রাইস সেটাও আপনার সাথে শেয়ার করে দেবো। এখানে ট্যুরিস্টদের জন্য এন্ট্রি ফিস হলো 100 টাকা, এবং এখানে পার্কিংও লেগেছিল 30 টাকা। এখানে যে স্ট্যাচুটি দেখছেন, এই স্ট্যাচুটি বুদ্ধ স্ট্যাচু নয়, এটা হলো চেন রেজিং। এনার সাথে বিষ্ণু, শিব, সরস্বতী এবং ব্রহ্মার কিছু অসাধারণ মিল দেখতে পাবেন।
এখানকার একটি অন্যতম আকর্ষণ হলো এই কাচের তৈরি স্কাইওয়াক। এই স্কাইওয়াকে হাঁটার আনন্দ নিতে হলে আপনাদেরকে অবশ্যই জুতো কিন্তু খুলে রেখে আসতে হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি স্কাইওয়াকে। তো যাদের একটু হাইটে ভয় রয়েছে তারা নিচের দিকে তাকালে তাদের কিন্তু মাথা ঘোরাচ্ছে। তো আমার সেরকম কিছু ফিল হয়নি। আর পেছনেই দেখতে পাচ্ছেন সুবিশাল বুদ্ধ মূর্তি। এরপর এই স্কাইওয়াক থেকে বেরিয়ে আমরা ওইখানে যাব। তো চলুন একটু ওই দিকেও যাওয়া যাক। সম্ভবত এই সালের অর্থাৎ 2024-এর জানুয়ারির 28 তারিখ থেকে পেলিংয়ের হেলিপ্যাড থেকে এই স্কাইওয়াক পর্যন্ত একটি রোপওয়ে চালু হয়ে গেছে। আপনারা যদি এর পরে আসেন অবশ্যই এটাকে অ্যাভেল করতেই পারেন। তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু অনেকটা সিঁড়ি উঠে আমরা এখন চলে এসেছি। ভেতরে মনেস্ট্রি রয়েছে। টোটাল প্রায় 170টা মতো সিঁড়ি রয়েছে, যেটাকে অতিক্রম করে আপনাদেরকে উপরে আসতে হবে। আর এর ভেতর কিন্তু ভিডিও বা ফটোগ্রাফি অ্যালাউড নয়। তো এটাই আপনাদেরকে জানানোর ছিল। তো চলুন এর আশপাশটা একবার ঘুরিয়ে দেখাই। এই চেংরেজেন স্ট্যাচুটার ফাউন্ডেশন করা হয় 2009 সালে এবং এটিকে পবিত্র করেন স্বয়ং দালাই লামা। তো এখন আমরা বেরিয়েছি রিম্বি অরেঞ্জ গার্ডেনের দিকে। স্কাইওয়াকটা কিন্তু একবারে পাহাড়ের টপে, আর সেখান থেকে এখন আমরা নামছি। আর নামার রাস্তাটা বেশ চড়াই রাস্তা। তো এরপর আমরা ডিরেক্ট যাব রিম্বি অরেঞ্জ গার্ডেনে, সেখানে গিয়ে আপনাদেরকে দেখাবো। তো আমার পেছনে রয়েছে রিম্বি রিভার আর অরেঞ্জ গার্ডেন, ওইটা হচ্ছে এন্ট্রি গেট। তো ওইটার ভেতরে এখন আমরা প্রবেশ করব। তো চলুন এখন ভেতরে যাওয়া যাক। তো এখানে এন্ট্রি ফিস রয়েছে 30 টাকা। আর গাছ থেকে যদি ফল টল যদি কেউ ছিঁড়ে খায় সেই জন্য ফাইন রয়েছে 500 টাকা। তো ছিঁড়ে খাওয়া যাবে না। এখানে দেখতে পাচ্ছেন কমলা লেবু অলরেডি ঝুলছে। এছাড়া এখানে অরেঞ্জ জুস, কমলা লেবু সব কিছুই এখানে পাওয়া যায়। ওই জায়গাটায় বিভিন্ন রকম দোকান রয়েছে যেখান থেকে আপনারা ব্রেকফাস্ট করতে পারেন। লোকাল ওয়াইন রয়েছে, ফলের জুস রয়েছে। আর এদিকটা রয়েছে রিম্বি নদী। জলের খারাপ স্রোত নয়, বেশ ভালোই স্রোত রয়েছে। আর জলটা বেশ ঠান্ডা। আমি হাত দিয়েছিলাম তাই পা দেওয়ার আর ইচ্ছাই করলো না, কারণ অলরেডি বুট ফুট পরা আছে। এই জায়গাটা খারাপ নয়, বেশ সুন্দর দেখতে। আর ওপরে রয়েছে অরেঞ্জ গার্ডেন। রিম্বি অরেঞ্জ গার্ডেন ঘুরে আমরা বেরিয়ে পড়লাম কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস দেখার উদ্দেশ্যে। এই কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস যেতে হলে আপনাদেরকে একটি আর্মি ক্যাম্প অতিক্রম করে যেতে হবে। সেই সময় কিন্তু ভিডিও রেকর্ড করা অ্যালাউড নয়। এখন আমরা চলে এসেছি কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল। এইটা বেসিক্যালি কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল নয়, ভেতরে কিন্তু বড় একটা ওয়াটারফল রয়েছে, সেখানে অ্যাকচুয়ালি আমরা যাব।
তো এখান দিয়েও কিন্তু সিঁড়ি দিয়ে অনেকটাই উঠতে হবে। তো চলুন এখন ওপরে যাই। আর ওপরে কিন্তু ফান অ্যাক্টিভিটির জন্য জিপ লাইনও রয়েছে, চেষ্টা করব চড়ার জন্য। তো এটার জন্য এখানে এন্ট্রি ফি লাগবে হচ্ছে পার হেড বড়দের জন্য 20 টাকা, আর এই বাচ্চাদের কিন্তু কিছু লাগছে না। তো 20 টাকা করে ঠিক এখানে এন্ট্রি ফি রয়েছে। তারপরে এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। 100 ফিট উচ্চতা থেকে কাঞ্চনজঙ্ঘার গ্লেশিয়ার গলা বরফ জল অঝরে ঝরে পড়ছে এই ওয়াটারফলে। তো ওইখানে রয়েছে জিপলাইনের অফিস, ওইখানে 100 টাকা দিয়ে এন্ট্রি ফিস দিতে হবে। তারপরে এই জিপলাইনটা এখানে এসে পৌঁছাবে। তো আপনারা এখানে দাঁড়িয়ে ওটার কিন্তু ভিডিও করতেই পারেন। ভাগনা অলরেডি পৌঁছে গেছে, তাই আমি এখানে দাঁড়িয়ে রয়েছি ওর ভিডিওটা করার জন্য। ওর কমপ্লিট হলে তারপর আমি এখানে যাব। আর এই জিপ লাইন করার জন্য কোনো রকম ভয় পাওয়ার কারণ নেই, ওরা কিন্তু যথেষ্ট সরঞ্জাম আপনাদের পুড়িয়ে দেবে, তাই পড়ে যাওয়ার কোনো ভয় নেই। তো এখন এই জিপলাইন করে উঠলাম, এরপর আমরা এখান থেকে বেরোবো। নেক্সট কোথায় যাব এখনও পর্যন্ত জানি না। আবার আমি ড্রাইভার যে দাদা আছে তাকেই জিজ্ঞাসা করব। মোস্ট প্রবাবলি খেচিপেরি লেক যাব আমরা এখান থেকে। তো আমি একবারে কনফার্ম হয়ে আপনাদেরকে জানাবো। আর এই এক্সপিরিয়েন্সটা কিন্তু বেশ ভালো। আর এখানে জিপলাইনের জন্য পার হেড লেগেছে 100 টাকা, যেটা আমি বলেছিলাম। আর এখানে একটা দাদা রয়েছে, সে আপনাদেরকে এখান থেকে দাঁড়িয়ে বেশ ভালো ভালো ছবি তুলে দেবে। তার জন্য টোটাল 100 টাকা নিয়েছে আমাদের তিনজনের সবার ছবির জন্য। তো বেশ ভালো ভালো ছবি এসছে, তো বেশ ভালো এক্সপিরিয়েন্স হলো। তো চলুন এখন এখান থেকে বেরোনো যাক। কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস ঘুরে আমরা এখন বেরিয়ে পড়লাম খেচিপেরি লেকের উদ্দেশ্যে। এই লেকটি অন্যতম একটি পবিত্র লেক। এখানে আপনাদেরকে এন্ট্রি ফিস দিতে হবে 30 টাকা করে পার হেড। আবার বাচ্চাদের লাগেনি, তো বড়দেরই লেগেছে 30 টাকা করে এন্ট্রি ফিস। তো আমরা এখন ভেতর দিকে প্রবেশ করছি। এইখানে হিস্ট্রি অফ খেচিপেরি লেকের ব্যাপারে পুরো লেখা আছে। তো আপনারা যদি জানতে চান ভিডিওটা পজ করে একবার দেখে নিতে পারেন। খুব সুন্দরভাবে কিন্তু এখানে বর্ণনা করা রয়েছে। এই জায়গাটা কিন্তু বেশ নিস্তব্ধ। আর চারিদিকে যদি আপনারা আস্তে আস্তে হাঁটেন, চারিদিকে একটা পাখির আওয়াজ রয়েছে। খুব নিস্তব্ধ জায়গা। আর যতটা নিস্তব্ধ ততটা বেশি ঠান্ডা লাগছে আমাদের। এই জায়গাটা কিন্তু বেশ বেশি ঠান্ডা, কারণ এদিকে জল ফল রয়েছে, সেই কারণে ঠান্ডাটা বেশি অনুভূত হচ্ছে এখানে। এখানে যে লেকটি আছে, এখানে বলা হয় এটা অনেকটা বুদ্ধের পায়ের ছাপের মতো দেখতে, অর্থাৎ বুদ্ধের পদক্ষেপ নাকি এখানে পড়েছিল। তাই আপনারা যা যা মনস্কামনা করবেন সেটা কিন্তু এখানে পূর্ণ হয়ে যেতেই পারে। ওইখানে যে লেকটা দেখছেন সেটাই হচ্ছে পবিত্র লেক, যেখানে মনস্কামনা করলে নাকি মনস্কামনা পূর্ণ হয়। আর এই লেকের ভিউটা এখন আপনার সাথে শেয়ার করব।
আপনারা এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তা থেকে এইদিকে চলে গেলে হচ্ছে লেকটা, আর এর ওপরে আর একটা সুন্দর মনিস্ট্রি রয়েছে। তাই আমি ভাবছি এখন মনিস্ট্রির দিকে যাব, আর সেটা আপনার সাথে শেয়ার করব। খেচুপেরি লেক হয়ে আমরা আবার এই রিম্বি ওয়াটারফলসের এখানে চলে এসেছি, আর এখানে রেস্টুরেন্ট রয়েছে। এই রেস্টুরেন্টে এখন খাবো, আর প্রাইস কী আছে সেটা অবভিয়াসলি এখানে দেখতে পাচ্ছেন আপনারা। তো চলুন এখন রেস্টুরেন্টের ভেতরে যাওয়া যাক। এখন অলরেডি প্রায় 3টে বেজে গেছে। আমরা এখানে অর্ডার করে দিয়েছিলাম চিকেন থালি, যার প্রাইস নিয়েছিল 200 টাকা। খেতে অতটাও ভালো ছিল না। এইখানে যে ওয়াটারফলসটা দেখছেন সেটা হচ্ছে রিম্বি ওয়াটারফলস। এর আগে আমরা এখানে এসেছিলাম। এই নিচেই রয়েছে হচ্ছে রিম্বি অরেঞ্জ গার্ডেন। এটা কোনো বিশেষ কিছু নয়, রাস্তা যাওয়ার পথেই পড়বে, তো আপনারা দাঁড়িয়ে একবার দেখে নিতে পারেন। তো রিম্বি ওয়াটারফলস ঘুরে আজকে আমাদের এই পরিক্রমা এখানেই শেষ হয়েছে। আমরা অলরেডি হোটেলে চলে এসেছি, কিন্তু হোটেলে ঢোকার আগে আমরা একবার ওপরে হেলিপ্যাডের দিকে গেছিলাম। হেলিপ্যাডে ওইখানে এখন হেলিপ্যাডটা এখন আর নেই, সেখানে এখন রোপওয়ে তৈরি হচ্ছে। এই রোপওয়েটা ডিরেক্ট যাবে স্কাই ওয়াকের ওইখানে। তো আপনারা এই বছর থেকেই চালু হয়ে যাবে এই রোপওয়ে। তো আপনারা কিন্তু এই রোপওয়ের সুবিধাটা নিতে পারেন, কিন্তু এই মুহূর্তে এখনও পর্যন্ত চালু না হওয়ায় আমরা সেটা অ্যাভেল করতে পারিনি। তো আজকের পর্যন্ত এখানেই আমি শেষ করছি। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মধ্যে প্লিজ শেয়ার করবেন। চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল নোটিফিকেশান ক্লিক করে অল করতে ভুলবেন না, যাতে নতুন ভিডিও সরাসরি পৌঁছে যায় আপনাদের কাছে। তো চলুন দেখা হচ্ছে। আর কালকে আমরা যাব এই পেলিং থেকে রাবাংলায়। তো রাবাংলায় অনেক কিছু ঘোরার জায়গা রয়েছে, সেইগুলো আপনাদের সাথে নেক্সট ব্লগে আমি শেয়ার করব। তো চলুন দেখা হচ্ছে নেক্সট ব্লগে।